সরি বাবা, আমি সেখানে নিজেকে সামলাতে পারিনি। কেন সরি বলছিস? তুই যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করেছিস। শোন মা, মানুষের জীবনে টাকা পয়সার চেয়ে সম্মানটা গুরুত্বপূর্ণ। একটা খারাপ খবর আছে। কি খবর? আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। কেন, কি হয়েছে? স্যার স্যার যদি সত্যি সত্যি প্রজেক্ট বাতিল হয় তাহলে তো আমাদের অনেক বড় একটা লস হয়ে যাবে। আচ্ছা অনিক, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বাবা? না মানে আমি শুনলাম যে সালিমা বিল্ডার্স কিছু নতুন প্রজেক্ট প্ল্যান থেকে দেবে। তো তুমি ওখানে গিয়ে যদি প্রজেক্ট বের করে আনতে পারো তাহলে এই প্রজেক্ট গুলো দেখিয়ে আমি ব্যাংক থেকে লোন নিতে পারবো। এই বিষয়টা অবশ্য আমি বৃষ্টি জানবে না, আমি বৃষ্টিকে বলবো। কিন্তু বাবা, দেখো আমি জানি যে মেঘলা ওখানে জব করে, আমি না বৃষ্টিকে বললাম না, আমরা তিনজনের মধ্যে এই কথাটা গোপন থাকবে। বাবা এছাড়া আমি কোনো বয়ে দেখছি না। আর তাছাড়া আমাদের কোম্পানি এই কাজটা যদি না করে তাহলে ভীষণ বিপদের মধ্যে পড়ে যাবে। শালিমা বিল্ডার্স থেকে কি আমাদেরকে প্রজেক্ট দিবে? আর ওখানে তো মেঘলা আছে, ও নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা করবে। বাবা আমার বিশ্বাস যে মেঘলা তোমাকে দেখলে অন্তত কোনো ঝামেলাই করবে না। তুমি যদি মেঘলাকে বুঝিয়ে বলতে পারো আই হোপ যে ও রাজি হবে। স্যার উনি তো তার সন্তানকে অস্বীকার করেছে, এটা দিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলাও হয়েছে। এই মুহূর্তে এরকম একটা প্রস্তাব নিয়ে যাওয়া কি ঠিক হবে? দেখো সাবির, এছাড়া তো ওয়ে নাই। আমরা যদি কাজ না পাই তাহলে আমাদের কোম্পানিতে পথে বসে যাবে। বাবা আমার মনে হয় তোমার যাওয়া উচিত। ঠিক আছে বাবা, আমি যাবো। ভিতরে যাওয়া যাবে? ভিতরে যাওয়া যাবে না অনুমতি ছাড়া। আমার কোনো অনুমতির প্রয়োজন নেই, তুমি যে বলো অনেক এসেছে। ম্যাডাম মিটিং আছে, এখন দেখা করবেন না। আপনারা সবাই জানেন শালিমা বিল্ডার্স হয়েছে একটা নামকরা কোম্পানি, আর সেই নামকরা কোম্পানির সুনামটা ধরে রাখা কিন্তু আমাকেই দায়িত্ব। জি ম্যাম, তুমি যে বলো অনেক এসেছে তাহলেও। আচ্ছা দেখতেছি। আমার একজন লোক আছে আমার সাথে দেখা করতে। কি ব্যাপার, আপনি মিটিং মধ্যে চলে আসলেন? আপনি দেখতেছেন এখানে একটা মিটিং চলতেছে। স্যার ওনাকে বলছি, ওনার শুনতেছেন, ওনার নাসের বান্দার। যান ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। ঠিক আছে স্যার। হ্যাঁ, কি যেন বলছিলেন রমজান স্যার? স্যার আপনার কথা বলছি, ম্যাডাম বলছে আপনাকে বের করে দিতে। তুমি আমার নাম বলেছো? জি। আমাকে বের করে দিতে বলেছে? ঠিক আছে, আমি কল দিচ্ছি। আচ্ছা কল দিয়ে দেখ। হ্যালো, তোমার অনেক অহংকার বেড়ে গেছে তাই না? আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি, তুমি এখন আমার সাথে দেখা করতে যাচ্ছ না? কোটিপতি হওয়ার পর খুব অহংকার বেড়ে গেছে তোমার। কি বলতেছো তুমি এসব? কি বলছি তুমি বুঝতে পারছো না? ও আচ্ছা, এখন আমি একদম ক্লিয়ার। তোমার গর্বের সন্তানের স্বীকৃতি দেয়নি বলে তুমি এখন আমার সাথে এমন করতেছো। একটা কথা মনে রেখো, এই দিন কিন্তু দিন না, এই দিনকে নিয়ে যাবো আমি সেই দিন। আর সেই দিন তোমার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। সরি। ম্যাডাম ম্যাডাম আপনি মিটিং কন্টিনিউ করেন, আমি দেখছি। প্লিজ ক্যারি অন। সালাম স্যার। সালাম কি করবেন? আপনি চলে তো বলা হয়েছে, আপনি এখন দাঁড়িয়ে আছেন কেন? আমি যার সাথে দেখা করতে এসেছি সে কোথায়? উনি আপনার সাথে দেখা করবেন না। দেখা করবে না মানে? ওর এখন অনেক অহংকার বেড়ে গেছে। সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে অনিশ। মালিক মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, ভর্তিতে। ওনারা হচ্ছে ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক।